চিকিৎসার জন্য 2017 সালের 15 জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর আর কোনো বিদেশ সফর হয়নি, সামনাসামনি দেখাও হয়নি মা ছেলের। অবশেষে দীর্ঘ 7 বছর পর সেই অপেক্ষার অবসান হলো, সরাসরি দেখা হলো মা ও ছেলের। মাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। বাংলাদেশ সময় বুধবার 8 জানুয়ারি দুপুর 2:55 খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বলছে, ভারত তখন তার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে বলে খবর এসেছে দেশটির সংবাদ মাধ্যমে। বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের বরাতে হিন্দুস্তান টাইমস বলেছে, শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতে সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার যে গুঞ্জন রয়েছে তা উড়িয়ে দিয়েছে ওই সূত্রগুলো। ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে এবং তা কতদিনের জন্য বাড়ানো হয়েছে সেসব তথ্য মেলেনি প্রতিবেদনে। খুব শিগগিরই চালের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। 8 জানুয়ারি সকালে তেজগাঁও বেগুনবাড়ি দীপিকার মোড়ে নিম্নয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাণিজ্য উদারীকরণের কারণে বাজারে পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, চালের বাজার মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে। রাজধানী সহ সারা দেশে ঘন কুয়াশায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আগামী 3 দিন মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া চলতি মাসে ঢাকা সহ দেশ জুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আজ 8 জানুয়ারির বুলেটিনে জানানো হয়, সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবার রাতের তাপমাত্রা আরও কমতে পারে। পোষ্যকোটা বাতিল সহ 9 দফা দাবিতে আমরণ অনশনে বসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর 12টা থেকে এই অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন শুরু করেছে খান তালাত মাহমুদ রাফি সহ 5 জন। দুপুর 2টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ 5 শিক্ষার্থী অবস্থান করছেন। কর্মসূচিতে আরও আছেন চবি সমন্বয়ক, ইতিহাস বিভাগের 2019-20 সেশনের রশিদ দিনার, বাংলা বিভাগের 19-20 সেশনের শুভ হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের 22-23 সেশনের আশিকুর রহমান ও আইন বিভাগের 19-20 সেশনের সাইবি সুব্দ। 2024 সালে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 21,880 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে উল্লেখ করেছে। আজ বুধবার তারা এই প্রতিবেদনটি প্রকাশ করে। 2014 সালের 6,927টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় গত বছর 7,294 জন প্রাণ হারিয়েছে এবং 12,119 জন আহত হয়েছেন। নারীদের মধ্যে এই মৃত্যুর হার 12.24% অর্থাৎ 893 জন এবং শিশুদের ক্ষেত্রে 15.79% অর্থাৎ 1,152 জন। বিভিন্ন দৈনিক, জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রিক মিডিয়া প্রকাশিত ও তাদের নিজস্ব গবেষণার ভিত্তিতে সংগঠনটি এই তথ্য প্রকাশ করেছে। আন্তর্জাতিক রোড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম IRP পদ্ধতি অনুসরণ করে হিসাবের সাথে অতিরিক্ত 30% যোগ করা হয়েছে, যা সংবাদ মাধ্যমে অপ্রকাশিত রয়েছে। এসব সমন্বয়ের পরও সড়ক দুর্ঘটনার আরও অনেক তথ্য এখনও অপ্রকাশিত থেকে যায় বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন RSF।